সলভ করব। খনিজ সম্পদ মন্ত্রণালয়, পদের নাম সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন। আর পরীক্ষা হয়েছে, হেল্ড হয়েছে তারিখ 25 তারিখে, 25 জানুয়ারি আর কি 2019। সময় ছিল 50 মিনিট, পূর্ণমান 80। আমরা ম্যাথ সলভ করবো এখন। হ্যাঁ, পড়ো, কোশ্চেনটা পড়ো 30 নম্বর থেকে। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। ওকে, এইটা কিন্তু দেখো 8, 15, 17 এটা আমরা সাধারণত চাকরি পরীক্ষাতে যে 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 1, √2, 1 মেবি, হ্যাঁ। তারপরে 8, 15, 17, 8, 15, 17 এগুলো আমরা মুখস্থ করতে পারি, বুঝছো? যদি এরকম তিনটা একসঙ্গে থাকে, উল্টা পাল্টা থাকতে পারে, সমস্যা নাই। এগুলা কি হবে? সমকোণ ত্রিভুজ, ঠিক আছে? সমকোণ ত্রিভুজ মানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে এখানে, ঠিক আছে? তো এভাবে আমরা সবচেয়ে সহজে হয়তো করতে পারি এটা। তাছাড়া আমরা কি প্রমাণ করেও দেখতে পারি, কোনো সমস্যা নাই, অপশন টেস্ট করতে পারি। 17 স্কয়ার সমান 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, দেখো 289, 289 হবে। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এটা সমকোণ ত্রিভুজ, সি নাম্বার। বুঝতে পারছো এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে এরকম যে এখানে 8 স্কয়ার, 15 স্কয়ার আর হলো 17 স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য, আর কিছু না। হ্যাঁ, তারপরটা পড়ো। x/3 প্লাস 4/x+1 = 2 হলে x এর মান কত? ওকে, এটা তো সহজ, আমরা এভাবে করতে পারি। x/3 প্লাস 4/x+1 সমান 2, 3 into x plus 1, x plus x plus 1, 4x সমান 2, x square plus x plus 4x, 6x plus 2, ঠিক আছে? x square 5x minus x minus 2, ঠিক আছে? তাহলে কি করা যায় এটা বলো তো? 2x minus x minus 2 সমান 0। x সমান 2 এবং -1, ঠিক আছে? কি ব্যাপার? x এর মান কত এখানে? 3 কেন? আমাদের ভুল হয়েছে কোথায় দেখো তো? এখানে কি করেছি দেখো তো? তাহলে আমরা x plus 1, x 3 into x plus 1, 4x, এটা হবে মিডল ফ্যাক্টর করলেই হয়ে যাবে, সহজ। মানে এখানে হচ্ছে x/3 লিখছে, এখানে উল্টায় মানে 3/x হবে, ব্র্যাকেটে ছিল। ও আচ্ছা, কি বললা? এখানে এখানে x/3 এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে ব্র্যাকেট থেকে যদি আমরা উঠাই দিই তাহলে 3/x হবে না? কেন? হ্যাঁ, আলাদা করে নিলে 3/x। এখানে উল্টাইছি কেন এটা? কি
এই অঙ্কে দুটি পক্ষ ব্র্যাকেট আছে, খুলে দিলে মনে হয় দুটি পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ। প্রথম পক্ষ দেখবে মানে যে অপশন উত্তরের টেস্ট প্রথম করছে পক্ষটা আর কি। এখানে একটা ভুল করেছে, এখানে x/3 কে ব্র্যাকেট দিলে কি হবে, তো মানে এখানে 3/x কেন হবে? আচ্ছা মনে হয় এখানে হচ্ছে x/3 হবে না, 3/x-ই হবে। এটা বাদ দাও, এটা এটা ভুল করেছে, সলিউশন নাকি ব্র্যাকেট এবং ব্র্যাকেটের জন্য উল্টায় উল্টায় যায় ইনভার্স, এরকম কোনো হ্যাঁ নিয়ম হ্যাঁ আছে হ্যাঁ, নাকি? না না কোনো নিয়ম নেই পরে। ইনভার্স থাকলে সম্ভবত উল্টায় যায়। ইনভার্স থাকলে পরেরটা বলো। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? Yes. বলছে দুটি সংখ্যার গুণফল 300, 3380, আর তারপর কি লসাগুটা গসাগু। ঠিক আছে? গসাগু কত দেওয়া আছে? 13। তাহলে কত আসে দেখো তো, 2 বার 26, 13 থেকে 3 গেলে 33 থেকে 6 গেলে 3, 13 থেকে 6 গেলে 7, 8, 5 13 65 6 13 78, 0 78, 80। তাহলে তোমার আবার 6 13 78, 2। ঠিক আছে, ওই অ্যান্সার কত হবে? 266 হয় কেন আমাদের? 3380, 13। তাহলে আমরা যদি ডাইরেক্ট করি এখানে, দুই বার 26, 13 থেকে 6 গেলে 7, 78, তার থাকে 0। ঠিক আছে, এটা 0 হবে। ঠিক আছে, 260 অ্যান্সার। তাহলে এখানে আমাদের এই যে সূত্রটা আছে, এই সূত্রটাই মেইন আসলে, লসাগু ইনটু গসাগু দুই সংখ্যার গুণফল। পরটা পড়ো। আচ্ছা, 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার বিয়োগফল কত? তাহলে 3 2 1 0 হলো বৃহত্তম সংখ্যা, আর ক্ষুদ্রতম হলো 1 0 2 3। ঠিক আছে, 2, তাহলে কত? 3। 7। তাহলে 11 থেকে 3 গেলে 8, 87। এখানে 87 কয়টাই আছে দেখো তো, আরো আছে, তার মানে আরো করতে হবে 1, 187, 187 এক জায়গায় আছে। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ পুরোটা না করলেও হবে আর কি। ঠিক আছে, একটু না করলেও হবে, এইটা অ্যান্সার। তো ভাইয়া পুরোটাই যাও। ভাইয়া একটু আরেকবার বৃত্তের দিন। ব্যাস, হ্যাঁ ওটা পারবা, ওটা ইজি ম্যাথ, এমনি যে কেউ দেখলেই পারবে। হ্যাঁ এটা দেখো 34 নাম্বার দেখো। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি এখানে পাবে? 2187 হইলো। ভাই, একটু উপরের দিকে যান তো। ও, ঠিক আছে। যাও পরেরটা যাও। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে দেখো বৃত্তের হ্যাঁ, ব্যাস 3 3 9 মানে পাই স্কয়ার ক্ষেত্রফল। 9 গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ আচ্ছা, পরেরটা যাও। হুম, আচ্ছা, 1 1 2 3 5 8 13 21 ধারার দশমতম পদ কত? এটা হলো ফিবোনাকি বলে। ঠিক আছে, এটা হলো ফিবোনাকি। ঠিক আছে, 1 1 1 2 3 4 5 6 7 8, তাহলে 21 আর 13 মিলে কত হয় বলো তো? 33। 33 আর 21 মিলে কত হয়? 33।
3 4 3 5 5 4 54 55। আচ্ছা 3 এর কি 4 না? আচ্ছা, এটা 34, হ্যাঁ 34 হবে, তাহলে 55 হবে, 34 আর 21 হলো 55, তাহলে আচ্ছা শুধু 55, মানে 13 প্লাস 21 করলে হবে তোমার 34, 34-এর সঙ্গে আবার 21 যোগ করলে 55, 55-এর সঙ্গে আবার যদি তুমি হুম। এই 21 যোগ করো তার কত হবে 76, এভাবে হইতে থাকবে, বুঝছো? কি বলে আচ্ছা, আগে আগের সঙ্গে ধারাগুলা কি কোনো কাজে লাগবে না? আগের সংখ্যাগুলো? হ্যাঁ লাগবে, তো এই যে 1 + 1 সমান কি 2, 2 + 1 মানে 3, ও আচ্ছা। 3 + হ্যাঁ, হ্যাঁ 2 বুঝছি। মানে 5, বুঝার 5 জন্য আর + কি লাগবে। 8 সমান কত, হুম, এইভাবে হুম, হুম, প্রত্যেকটা। হুম। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে দেখো আচ্ছা, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগফল কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 12, 18 এবং 24 এর লসাগু কত বলো? 72 হবে, তাই না? 72, এখন এর সঙ্গে 2 যোগ করলে, তাহলে 70 এর সঙ্গে আর 2 যোগ করলে আমাদের কি হচ্ছে 72, যেটা 2 দ্বারা যোগ হলে 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। এটা বুঝতে সমস্যা আছে কারো? না, হয়ে যাচ্ছে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 50 স্কয়ার ইকুয়াল হোয়াট? আমি দাঁড়ার ম্যাথ এটা, তাহলে কি স্কয়ার তাহলে n + 1, 2n + 1/2, 6, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে 50, পরেরটা হবে 51, পরেরটা হবে 101/6, তাহলে আমাদের হবে কি এখানে 3 দুগুণে 6, 25, 17, 25 আর 17 মিলে কত হয়, এবং সাথে কি করতে হবে 101 গুণ করতে হবে, দিস ইজ দ্য অ্যান্সার। এটা সব গুণ দিতে হবে, এটা 42,925 সূত্র মুখস্থ করবো আর কিছু, তারার ম্যাথ স্কয়ার থাকলে n × 10 + 1, 2n + 6, পরেরটা যোগ 3x minus 7y plus 10 equal 0 এবং y minus 2x minus 3 equal 0 এর সমাধান। আচ্ছা, এটা তো আমরা বিভিন্ন ভাবে করতে পারি, এটা আর কোনো সমস্যা না। আচ্ছা, 3x 7y minus 10, তাহলে এখানে আমরা 2x plus y সমান 3, একে আমরা কি করব, ধরো যে কোনো একটা জিনিসকে বেনিশ করে দিই আমরা, হ্যাঁ এই x কে বেনিশ করে দেব। এটা অপশন টেস্ট করলেও তো হয়। অপশন টেস্ট করলে হয়, আমরা ট্রেডিশনাল ওয়েতে করতেছি, পুরো অপশন টেস্ট করবো আর কি। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, 3 দ্বারা গুণ করবো, একে 2 দ্বারা গুণ করবো, তাহলে আমাদের এটা মেনে যাবে। হ্যাঁ, তাহলে দেখো 6x minus 14y minus 20, ওকে, আর এখানে 6x plus 3y equal to 9, তাহলে আমরা এটা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে, এটা কাটা গেল, থাকলো কত এখানে বলো তো, -11y, আর মাইনাস কত থাকে বলো, 11, y সমান 1, y এর মান যে কোনো এক জায়গায় বসাই দাও, 3x 7 × 1 minus 20, 3x minus 13, x সমান -13/3, এই কি সলিউশন হয়েছে নাকি, হয় নাই তো, এখানে বসানো যাবে না, যে কোনো একটা ইয়ে বসাই, আমরা যদি এখানে বসাই y সমান 1, এটা তো হয়ে গেছে তাই না,
ওয়াই সমান 1 আর এক্স সমান -1 হতে হবে। যদি এইটা আমরা এখানে বসাই কি হয় দেখো তো দেখি, এখানে বসাই ওয়াই -1 2x -3 সমান 0, তাহলে মাইনাস কত 4 2x x সমান -2 হয়, -1 কেন? ভাইয়া এখানে মাইনাস, আচ্ছা ঠিক আছে। এইখানে যদি সমীকরণ বসাই -6x + 3 সমান 9 -6x 6 x সমান -1 x সমান -1 y সমান 1, তার মানে আমরা যেখান থেকে করেছি সেখান থেকে করতে হবে, আগেরগুলোতে করলে হবে না। ঠিক আছে, ম্যাথ অনেক সময় ইজি ম্যাথও ইজি মানে টাফ হয়ে যেতে পারে। তবে আমরা যদি অপশন টেস্ট করি সেটাই বেস্ট হবে। অপশন টেস্ট করলে কি করা যায়, যেখানে x এর মান -1 এবং y এর মান 1 বসাই, তাহলে কি -3, এখানে অপশন টেস্ট করি 3 * -1 7 * 1 + 10, তার মানে -10 + 10 0 0, দিস দা প্রমাণ। ঠিক আছে, And এটা দিয়ে আবার এটা প্রমাণ করতে হবে, মানে অপশন টেস্ট করতে গেলে বেশি সময় চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমবার মিলে গেলে তো ভাগ্য ভালো, না মিলে গেলে সময় কিন্তু বেশি চলে যাবে। তাহলে x সমান কি আমরা -1 বসাই, y সমান 1 2 -3 সমান 0, তোমরা অপশন টেস্ট করলে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তী যাও। যদি a প্লাস বি ইকুয়াল টু এ এবং বি এর মান যথাক্রমে a + b সমান 2 এখানে এবং অপশন টেস্ট করা যাবে। অপশন টেস্ট করা যাবে। a + b 1 1 ধরলে 2 হয়ে গেছে, ab 1 শেষ অপশন 2 টেস্ট। আর 1 1 গুণ করলে 1 হয়। আর আমরা যদি অপশন টেস্ট না করি তাহলে কি হবে, a - b হোল স্কয়ার করব, a + b হোল স্কয়ার -4ab। ঠিক আছে, তাহলে কি করা যায় দেখো তো, a + b হোল স্কয়ার সমান 2 স্কয়ার -4 * 1, দ্যাটস মিন্স কত হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে। এটা হবে না কেন বলো তো, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান কি, a + b হোল স্কয়ার -4ab, এরকম কোন সূত্র আছে? এটা আলাদা আলাদা এ এখানে আর বি এর স্কয়ার মান চাচ্ছে, এ মাইনাস বি এর মান বের করতে। না, আমরা a এবং a - b হোল স্কয়ারের সমান কি বলো তো, এই সূত্রটা ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এই সূত্রটা ঠিক হ্যাঁ আছে। সূত্র ঠিক আছে। আর যদি সূত্র ঠিক থাকে দেখো, তাহলে a - b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a + b হোল স্কয়ার, তাহলে 2 স্কয়ার -4 * 1, তাহলে 0 হয়ে যাচ্ছে তো। হুম। আচ্ছা, সূত্রটা ঠিক আছে কিনা আমরা একটু প্রমাণ করে দেখি। হ্যাঁ, না ভাই, এটা ঠিক আছে, আমার মুখস্থ আছে।
a minus b whole square সমান a square minus 2ab plus b square, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে কি করি, a square ভাইয়া দেখেন তো এ বির সূত্র দিয়ে হয় কিনা, b মানে square এ বি ইকুয়াল plus হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি বাই 2ab minus হোল 4ab স্কয়ার। এখানে তো আপনি পেয়ে গেছেন, আপনি a মাইনাস b এর মান শূন্য বের করছেন না, তো আপনি হচ্ছেন এক নম্বর সমীকরণ a প্লাস বি ইকুয়াল টু 2 আর a মাইনাস b ইকুয়াল টু 2, দুইটা যোগ করেন, যোগ করলে আপনি এর মান পেয়ে ও যাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জিরো, এই যে আমি প্রমাণ করে দেখলাম আর কি, মানে হোল স্কয়ার। বুঝছেন ভাইয়া? a প্লাস b হ্যাঁ, আর a মাইনাস b ইকুয়াল টু 0 যোগ করেন, आंसर পেয়ে a ইকুয়াল টু 1 চলে আসে। আমাদের কনসেপ্টটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে a minus b হোল স্কয়ার সমান 0 স্কয়ার, a minus b সমান 0, 1 হবে। 0 স্কয়ার। a plus b সমান 2 আর a minus b সমান 0, that means it will be 2 a সমান 2, a সমান 1। 1 আসে। গ্রেট। তার মানে আমরা এখানে দিয়ে দিই এটা, তার মানে a এর মান যদি 1 বসাই, b সমান 2, 1 that means b সমান 1 is the answer, equal to 1, b equal to 1। দেখো সূত্র প্রমাণটা কি তোমরা এরকম যদি কনফিউশন, ইফ ইউ ফেস কনফিউশন, হ্যাঁ, তো তোমরা কিভাবে প্রমাণ করবে, যে বললাম যে না, a minus b হোল স্কয়ার সমান কি a plus b, a প্লাস 2ab তোমরা প্রমাণ করে দেখবে যে আসলে বলেছে কিনা, a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কেন আসলো, কিভাবে আসলো, তাই না? তো আমরা কি করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস b স্কয়ার, দেখছো? তাহলে কি, আর এটার সময় আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এটা একটা প্রমাণ, বা আরো অনেক ভাবে করা যায়। পরেরটাই যাও। If two typists can type 2 pages in 2 minutes, how many typists will it take to type 18 pages in 6 minutes? আচ্ছা, বলছে টু টাইপিস্ট ক্যান টাইপ 2 pages in 2 minutes, ঠিক আছে? দুজন টাইপিস্ট কি করতে পারে, টাইপ করতে পারে 2 pages, হাউ মেনি টাইপিস্ট উইল ইট টেক টু টাইপ 18 pages in 6 minutes? ওকে, তাহলে দেখো টু টাইপিস্ট টাইপ করে কি 2 pages in 2 minutes, তাহলে ওয়ান টাইপিস্ট 2 pages করে কয় মিনিটে বলো তো? 4 মিনিটে, তাই না? বুঝি নাই ভাই, কি টু টাইপিস্ট 2 পেজ করে 2 মিনিটে, তাহলে ওয়ান জি, টাইপিস্ট হ্যাঁ। আমাদের কি চাইছে বলো তো, চাইছে কোনটা করে করতে হাউ, হবে, টাইপিস্ট চাইছে। আমাদের হাউ মেনি টাইপস টাইপিস্ট উইল টেক টু টাইপ 18 pages in 6 minutes, আর আমাদের চাইছে হাউ মেনি টাইপিস্ট, চাইছে কি, কয়জন করে আর কি। হুম, হুম, আচ্ছা, টাইপিস্টের সংখ্যা। okay, if two typists can type 2 pages in 2 minutes, how many typists will it take to type 18 pages in 6 minutes? The short Chinese page. Last week. জি ভাই, ভাই তাহলে আপনার দেখো, কনসেপ্টটা তো ঠিকই ছিল, 4জনই তো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 pages in 2 minutes, তাহলে চারজনে করতে পারতো, the তো two কনসেপ্টটা তো typists, ঠিকই ছিল। two typists 2 minutes, 2 pages করে দুইজন, তাহলে ওয়ান টাইপিস্ট করবে এক,
তোমার দুইজন যদি তোমার একটা কাজ করে, দুই 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 পেজ করে, তাহলে একজনে করবে কত রকম বলো তো? টু টাইপিস্ট 1 মিনিট হচ্ছে 2 পাতা কাজ করে, তাহলে 1 মিনিটে 1 পাতা কাজ করলে হবে হচ্ছে 4জন করতে পারবে। তার মানে 2 মিনিটে 2 পাতা 2 জন, ঠিক আছে? 1 মিনিটে 1 পাতা কত? 2/2। ক্লিয়ার? না, এখানে হয় নাই, কারণ এখানে 2 জন। কারণ যখন 1 মিনিটে করবে তখন তাদের কি টাইপের সংখ্যা টাইপিস্টের সংখ্যা বেশি লাগবে, তাই না? 1 মিনিটে যখন টাইমটা কমে যাবে লোক সংখ্যা বেশি লাগবে। আর পেজ যেহেতু দুইটা জায়গায় এক জায়গায়, তাহলে দুইটা 2 দেওয়া বাক্য হবে। ক্লিয়ার? 6 মিনিটে আমাদের কি হবে? তাহলে 6 দ্বারা ভাগ। 6 মিনিটে কতজন টাইপিং, মানে 18 পেজ করতে কত লাগবে? তাহলে 18 হলে আমাদের পেজ সংখ্যা বাড়ছে, তার মানে 18 দ্বারা গুণ। দ্যাটস মিন ইট উইল বি 6 জন। অ্যানসার 6 জন। 6 হবে। তাহলে আমরা আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। এটা অবশ্যই একটা ইজি ম্যাথ। আমাদের চাইছে কি টাইপিস্টের সংখ্যা চাইছে। তাহলে 2 মিনিটে 2 পাতা করে কয়জন? 2 জন। তাহলে 1 মিনিটে 2 পাতা করে কয়জন? 2 × 2 4 জন, তাই না? কারণ সময় কমে গেছে, মানুষ সংখ্যা বেশি লাগবে। তাহলে 1 মিনিটে 1 পাতা করবে অবশ্যই, তখন মানুষ কম, পাতা কমে গেছে 2। এখন বলছে কি 18 পেজ 6 মিনিটে 6 মিনিটে করবে 18 পেজ। 18 কি তাহলে মানুষ সময়টা বাড়ছে, এই জন্য কি 6 দ্বারা ভাগ, যদি 18 পেজ করবে 18 দ্বারা গুণ, 3 6 জন। This is the answer, 6%. Okay.